আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। 5 ওয়াক্ত নামাজের যোহরের নামাজ আমি বলে দিলাম, আসর, মাগরিব, এশা, ফজর আপনাদের সামনে একে একে বলবো। তবে যেই কথাটা বলতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত বেলালের আযান শুনে চারিদিক থেকে সাহাবীরা পঙ্গপালের মতন চলে আসতেছে, মসজিদের মধ্যে ঢুকতেছে। ডান পায়ে ধরে কোন পায়ে জবান খুলে একটা দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতি। এই দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকতেছে। ওই 2 গুপ্তচর ওরাও ঢুকছে, এরাও ঢুকছে। কারণ ভিতরে না ঢুকলে তো বোঝা যাবি। ভিতরে ঢুকে দেখে মসজিদ ঢুকেই অনেক আল্লাহর বান্দা আছে নামাজের নিয়ত করে, আবার অনেক বান্দা আছে চুপ থেকে বসে বসে তাসবিহ আদায় করে, আছে না নাই? কিছুক্ষণ পরে ওই বেলাল, যে বেলাল বাইরে আযান দিছে, ওই বেলাল আবার আকামত দেওয়া শুরু করছে। আপনারা বলেন তো, আকামত জামাত যখন শুরু হবে তার আগে আকামত আপনারা কি বলেন? একামত, আকামত আর একামত তো তাই যেরকম, শব্দের অর্থ কি? একটাই। আকামত শব্দের অর্থ কি? এই যে কতগুলো যে সিয়াল লেদে বসে থাকে, আপনাকে এলাকাতে আছে? মসজিদের মধ্যে সিয়াল লেদে বসে থাকে, চেয়ারম্যান একটা সিনা টান করে মুয়াজ্জিন যখন আকামত দেয় ওই ভাই বসেই থাকলো। নামাজের ভিতরে বাহিরে কয়টা ফরজ? কথা কয় না করে, এই তো হাক করে দেখতেছে। এই জানাজা পড়ালো, যাই জানাজা পড়ালো আপনি আসেন, যে বাচ্চা জানাজা পড়ালো ওকে নিয়ে আসেন। ওযুর কয় ফরজ, গোসলে কয় ফরজ, নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ, কারণ কোয়া মাত্র উত্তর দেওয়া সারা ধরে কথা কন, ঠিক কথা কন না কেন? এটা কথা কয় না কেন? তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কোন, কি নামাজ পড়া? কোন নামাজ? সব নামাজ না, আমি এখানে ফরজ নামাজের আলোচনা করতেছি। কোন নামাজ? ফরজ নামাজ। ফরজ সর্বসাকল্যে কয় রাকাত? 17 রাকাত। জোরে কোন, কয় রাকাত? সবাই একটু নামাজ তার মতন বলেন তো ভাই, আপনাকে মন খারাপ করতেছেন, তাহলে সবাই একটু বলেন কয় রাকাত? ফজরের ফরজ 2 রাকাত, যোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ, মাগরিবের ফরজ, এশার ফরজ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা পড়ে তারাই কিন্তু উত্তর দিবার পারে, যখন ঠিক কিনা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা বলেন তো সবচাইতে কম সময়ের নামাজ কোনটা? কোন দেখি, একটা পড়বি তো, এই দেখি তোর মুখ দেখি। কম সময়ের নামাজ হলো মাগরিব। জোরে কোন, নাম কি? ফজরে আযান দিলে 8 ঘন্টা পরে জামাত হয়, যোহরে আযান দিলে কমপক্ষে 15 মিনিট পরে জামাত হয়, আসরে আযান দিলে 15 মিনিট পরে নামাজ হয়, এশার আযান দিলে 15 মিনিট পরে নামাজ হয়, মাগরিবের আযান দিয়ে 15 মিনিট পরে কেউ যদি জামাত পড়বার আসে, এসে থেকে মসজিদ আছে মুসল্লি। আমি তো একই ধারায় আসতেছি, তো মাগরিবের মুসল্লি করে গেল। তখন একজন বলছে, এই সারা তুই জানিস না এই নামাজের আযান দিলে বেশি সময় দেওয়া যায় না, এই তুই 15 মিনিট পরে আইবি কেন? আপনারা বলেন তো, ফজর 2 রাকাত হলো জোর, যোহর 4 রাকাত জোর, আসর 4 রাকাত জোর, এশা 4 রাকাত জোর, কিন্তু মাগরিব 3 রাকাত বেজোর হওয়ার কারণ কি? না জানলে কবেন জানি না, আরো জোরে। আমার মায়েরা, বোনেরা যারা পর্দার অন্তরালে, একজন আমার মোবাইল করে কয়, হুজুর আপনি কেমন আছেন? আমি কইলাম, ভাই আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? কয় নাউজুবিল্লাহ। আমি কইলাম নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর এই মসজিদের মুয়াজ্জিন, আযান দেয় আকামত দেয়, ইমাম নাই। তা আযান দাও আকামত দেয়, ইমাম নাই কেন? বলে ইমামকে কয়েকদিন ভালো পুলিশ খুঁজতেছে হুজুর, ইমাম যে কোন জায়গায় ঢুকে আছে, আমরা আর ইমাম পাচ্ছি না। আমি বললাম, কে রে মুয়াজ্জিন, ইমামকে পুলিশ খোঁজে কেন? তোমাদের গ্রামে কি চোর ডাকাত নাই? আমাদের গ্রামে সুদারু আছে, ঘুষারু আছে, চোর আছে, ডাকাত আছে, নিশারু আছে, সব শালায় আছে, কিন্তু সব বাদ দেয়, ইমাম পুলিশকে খুঁজতেছে। আমি কইলাম, কে রে, ইমামকে খোঁজার কারণ কি? তাই হুজুর কারণ তো আমি জানি। এই কারণ জানিস না, আযান দেশ। 2 দিন পরে মুয়াজ্জিন বলে, হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বললাম, কি মারাত্মক দোষ?
বলে হুজুর ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর, তাই টাইস মাইস দিয়ে মসজিদ সুন্দর করলে হবে না, গোটা বাংলাদেশ সুন্দর করা লাগবে। আর বাংলাদেশ সুন্দর করতে গেলে সংসদের ওই ভুয়া আইন চলবে না, মসজিদের কোরআনের আইন চালু করা লাগবে। ইমাম গোপনে গোপনে কোরআনের দল করে, এই খবর কে যেন থানায় দিছে, তখন থেকে ওসি সাহেব ইমামকে ধরার জন্য খুঁজতেছে। ওই একটাই দল কিয়ামত পর্যন্ত যাদের বিরুদ্ধে কুলজাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা, কুলজাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এখন আবু জেহেলের দুই কি মনে আছে না ভুলে গেছেন? দুই গুপ্তচর দেখতে গেছে যে মুসলমানের নবী মদিনায় যে কি করে রে, আমরা কি করতেছি ওরা কিন্তু আমেরিকা দেখতেছে, কিন্তু আমেরিকা কি করতেছে আমরা ওদের খেয়াল নেই। কারণ দুনিয়ার কোনো বিধর্মীদের, দুনিয়ার কোনো কাফেরদের দেখার কথা আমাদের নাই, আমাদের খেয়াল করতে হবে কাকে? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। খুব মনোযোগ দিয়ে শুনবেন। দুই গুপ্তচর যখন আইছে ওই সময় যোহরের নামাজের আযান দিচ্ছে হযরত বেলাল। মক্কার দুই কাফের মদিনার মধ্যে ঢুইকা মুসলমান সাজিয়েছে, কারণ মুসলমান না সাজলে তো মুসলমানকে দেখা যাবি। যেমন রমজান মাসে সব মুসলমান সাজে, এলাকার কিছু সারা শয়তানেরা রোজার মাসে মুসলমান সাজে। আবার আমরা দেখলাম ভোটের সময় কিছু শয়তান মুসলমান সাজিয়েছিল, জোরে কোন কথা ঠিক কিনা? তার মধ্যে একটা শয়তানের নাম হলো মাহিয়া। মাহিয়া ওই শালা নায়িকা ন্যাংটা হয়ে ড্যান্স দেয়, আর ভোটের সময় বোরকা পড়ছে, বোরকা। এরকম এক মাদ্রাসার যায় এতিমকে কোলত দিয়ে হাত ছিল। আল্লাহ বলেছেন আর ধর্মের নামে তারাই হলো মিথ্যাবাদী, যারা মাঝে মধ্যে ধার্মিক সাজে, মূলত তারা ধার্মিক না। ধরে ধর কথা কর না, কথা কর না। আর একজন ঠকার পরে আমি সাথে সাথে 4 রাকাত নামাজ পড়ছি। উনি ঠকাও সারা, আমার নিয়ত করাও সারা। এই মেয়েটার নাম হলো মমতাজ ভাই। মুই যা আমাকে ফ্যাক খাটাতে বুঝলেন। 2007 সালে ওর এক চামচা আমার বিরুদ্ধে কেস করলো, আমি ওরে পাগলি করেছিলাম। তোমার হুঁশ নেই? একটা ওয়াজ বানাচ্ছিল না, তোমার হুঁশ নেই? এই ওয়াজের মধ্যে আমি মমতাজের পাগলি করেছিলাম। ওরে বাবা রে, পাগলি বলার কারণকে জানেন? একটা গান গাইছিল আল্লাহর কোরআনের বিরুদ্ধে, সে গান আপনারা শুনছেন। ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, কোরআন হলো 90 পারা তোমরা খুঁজা দেখলা না। আগে করর এমন আখেরের কাজ, ধ্যানযোগ্য হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। আপনারা বলেন তো, নবী 5 ওয়াক্ত নামাজের জন্য কি করলো? নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় উম্মাহাতুল মুমিনিন আয়েশার উরাতের উপরে মাথা দিয়ে সাহাবীদের নামাজের জামাত দেখতেছে। ধরে কেন সুবহানাল্লাহ। মায়েশা তাকায় দেখে নবী চোখ দিয়ে গল গল করে পানি পড়তেছে। মায়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জায়গায় আমার বাবা আবু বকর ইমামতি করতেছে। হুজুর, আপনার ইমামতির জায়গায় আমার বাবা দাঁড়াইছে, এই জন্যই কি আপনি এমন করে কাঁদতেছেন? রাসূল বলে, আয়েশা রে, এ কান্না আমার দুঃখের কান্না না। এই নামাজ প্রতিষ্ঠার জন্যে উহুদের ময়দানে দান দান শহীদ করেছি। এই নামাজ কলেমার জন্যে তাইফের ময়দানে আমি রক্তাক্ত হয়েছি। এই নামাজের জন্যে আমি জন্মস্থান ছেড়ে মদিনায় হিজরত করেছি। আজকে নিজের চোখে দেখতেছি, আমি নবী ইমামতি না থাকলেও আমার ইমামতির জায়গায় একজন মুসলমান দাঁড়ায়া যখন জামাত পড়ে, আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত এই নামাজ মুসলমান ধরবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওই সময় হযরত বেলাল আযান দিচ্ছে। কে? ওই দুটা কে রে? হায় হায়, এক সারাদিন ধরে না হলে মারছি রে, সারাদিন ধরে হযরত বেলাল মারছে, সারাদিন।
সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে। এরপরও বেলাল যখন ঈমান হারা হয়নি, তখন আবু জেহেলের নেতৃত্বে বেলালের জিব্বা টানা বার করে ওই জিব্বার মধ্যে পেরেক মারছে, পেরেক। আবু বকর রাদিয়াল্লাহু সেই সময়ের 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে বেলালকে মুক্ত করে যখন নবীর কাছে নিয়ে যায়, নবী তাকায় দেখে বেলালের মুখের ভিতর থেকে জিব্বাটা বাহিরে চলে আইছে। কারণ জিব্বার মধ্যে কাঁটা ঢুকানোর কারণে বেলালের জিব্বাটা মোটা হয়ে গেছে, ওই জিব্বাটার মুখের মধ্যে ঢুকতেছে না। আল্লাহ রাসূল বললেন, বেলাল তুমি কি জানো, তোমাকে যখন মক্কার কাফেররা নির্যাতন করে ওই সময় আল্লাহ তাআলা আমার উপরে একটা আয়াত নাজিল করেছে। বেলাল, তোমার জন্য আল্লাহ খোঁজখবরি দিয়ে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বেলাল রে, এত নির্যাতনের পরেও তুমি যখন ঈমানকে ছাড়ো নাই, আল্লাহর প্রতি ইস্তেকাম অটল থেকেছ, আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে তোমার জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছে। ওয়াবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছ। আল্লাহ রাসূল বেলালের জিহ্বায় তার নিজের জিহ্বাটা লাগায় দেয়, সঙ্গে সঙ্গে বেলালের জিহ্বাটা পূর্বের আকৃতি আবার মুখের মধ্যে ঢুকে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে, বেলাল কান্দো কেন? বলে, হুজুর গোপনে গোপনে কলমা গ্রহণ করেছি, গোপনে গোপনে আল্লাহ আল্লাহ জিকির করেছি, এরপরে হুজুর এইরকম নির্যাতন হয়, আমার আল্লাহকে আমি জোরে জোরে কাফেরদের সামনে তাকবীর দিবার চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী বললেন, বেলাল জোরে জোরে আল্লাহু আকবার বলতে চাও, তোমার আল্লাহ বড়, এইটা বর্তমানে মক্কায় বলা যাবে না, কারণ মক্কায় তাকবীর দেওয়ার পরিবেশ নাই। এমন একটা পরিবেশ আসবে বেলাল, যেদিন তুমি নিচে না উপর থেকে আল্লাহু আকবার বলতে পারবে। বেলাল আফসোস করো না, আজকে যে পরিবেশ চলতেছে মক্কা, এই পরিবেশে জোরে তাকবীর দেওয়া যাবে না। মোটামুটি বাংলাদেশেও সেই পরিবেশ নাকি? কোন জোরে বলা যাবে? দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে হুজুর জেলে যাবে রে, আসল কথা বললে হুজুর আমির হামজা হওয়া লাগবে। কথা কর না গান, মামুনুল হক হওয়া লাগবে। আসল কথা বললে কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতো হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? এই যুবকরা তোমরা সবাই বলো, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। কেন মুখটা তোমাকে বাড়ায় না, বাড়ায় না? কি কও? সবাই জবান খুলে কও, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হযরত বেলাল উঁচু জায়গায় আজান দিছে, দুইজন কাফের মুসলমান সাজা আবু জেহেলের গুপ্তচর দেখে পঙ্গপালের মতন মুসলমানেরা মসজিদের মধ্যে ঢুকতেছে। ঢোকার আবার সাইজ আছে ডান পায়ে। ধরে কোন কি পায়ে? খালি মুখ বোঝা ঢুকতেছে। আয় আয় সবাই বলতেছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এটা এমন একটা ঘর যে দরজাতে ঢুকতেছি, ঢোকার সঙ্গে সঙ্গে অবারিত রহমত, অবারিত রহমত আল্লাহ তার উপর বর্ষণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের মধ্যে ঢুকলে আপনাকে ভালো লাগে না খারাপ লাগে? এতবার ঘড়ি দেখেন কে? হ্যাঁ, 4 মিনিট পর আসরের নামাজ হবে, ওই এরই মধ্যে 5 বার দেখছে। কিন্তু 3 ঘড়ি দেখার পরে শুনতে তার কয় মিনিট? সাইডেরটা কয়, ভাই আর 2 মিনিট। ঘড়ি লড়তেছে না ভাই রে, ঘড়ি লড়তেছে। ওর মতন এতিম মনে হয় আর কেউ নাই। ঘড়ি লড়তেছে না ভাই।
মসজিদ থেকে বের হয়ে চাষটলে বসে 1-1 ঘন্টা আড্ডা গুনি মারতেছে, দোকানদার খালি গাল ফুলে বসে আছে, শয়তান যত গল্প তুই আমার চা খাবার আলে, আমি গরিব মানুষ, তুই চেয়ার ধরে বসে আছিস, আর একজন খরিদ্দার বসবি, বসার জায়গা দিস না। মনে মনে বলতেছে কিন্তু কবার পাচ্ছিস না, ওই যে ক্যাটার আর দল যে ক্ষমতা তা সব কিছু কওয়া যাবি, ওই আমার দল এখন ক্ষমতায়, তোর দল ক্ষমতায় কে? ক্ষমতায় কে? আরো ধরে বলেন। কেউ যদি বলে অমুক দল ক্ষমতা আছে, বলার সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে। ওহু আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ের উপর একমাত্র ক্ষমতাকার। জোরে বলা লাগবে বাঙালি মুসলমান, জোরে বলেন কার? এটা কি আমার বাপের কথা? তাহলে সবাই বলেন তুইজ্জু মান তাশা, পড়েন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সত্যি করে বলেন তো, মসজিদের মধ্যে গেলে আপনাদের মন কি শান্তি পায় না ছটফটায়? তাহলে জুম্মার দিনে সবার শেষে আসা আগে বাড়ান কে? দেখবেন কতগুলো মুসল্লি জুম্মার দিন, জুম্মার দিনের ফরজ কি? জুম্মার দিনের ফরজ কি? ইজানুদি আলিস সালাহ মিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসা কার হুকুম? কথা কন না কেন, কার হুকুম? তাহলে আপনি সবের শেষে আসলেন, তারা খালি জুম্মা নামাজ পড়তেছেন, বুঝলেন? আল্লাহ রাগ করে হাসরের ময়দানে বলবে, যারা 5 ওয়াক্ত পড়িস নি, খালি জুম্মার নামাজ পড়ছিস, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিলাম, যা। আল্লাহ রাগ করে বলবে, আমি রহমানুর রহিম নামের ওসিলায় তোকে জান্নাত দিলাম, যা। তখন ওরা খুশি হয়ে মারবে দৌড়। 5 ওয়াক্ত তারা পড়তে খবর নাই রে, আল্লাহ আমাকে জান্নাত দিল রে। ওরা যায় দেখবি ভাই জান্নাতের দরজার তালা। আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, জান্নাতের দরজার যে তালা, আল্লাহকে খুঁজে দেখ চাবি তোর কাছে আছে, খোঁজ। তোর খুঁজে দেখবি চাবি আছে, যাক রে তালা আছে, চাবিও আছে। এবার চাবি ঢুকাছে ভাই, ঘরে না। আল্লাহ চাবি ঢুকলো ঘরে না কেন? আল্লাহকে তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, কারণ ভিতরের দাগের সাথে চাবির দাগ মিললে কুট্টুস করে খুলবে। এখন দেখ তো চাবির খবর কি? আল্লাহ আমাকে চাবিতে একজোড়া দাগ নাই। কিসের দাগ? আল্লাহ বলবে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই 5টা দাগ যার নাই, তারা জান্নাত দেখে ফেরত আয়। যারা খালি জুম্মা মারতেছেন, আপনার জান্নাত দেখতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন না। কথা ধরে কর না কেন রে? খালি জুম্মা মারবেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। 5 ওয়াক্ত নামাজের জোহরের নামাজ আমি বলে দিলাম, আসর, মাগরিব, এশা, ফজর আপনাদের সামনে একে একে বলবো। তবে যেই কথাটা বলতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজরত বেলালের আজান শুনে চারিদিক থেকে সাহাবীরা পঙ্গপালের মতন চলে আসতেছে, মসজিদের মধ্যে ঢুকতেছে। ডান পায়ে ধরে কোন পায়ে জবান খুলে একটা দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতি। এই দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকতেছে। ওই 2 গুপ্তচর ওরাও ঢুকছে, এরাও ঢুকছে, কারণ ভিতরে না ঢুকলে তো বোঝা যাবি। ভিতরে ঢুকে দেখে মসজিদ ঢুকেই অনেক আল্লাহর বান্দা আছে নামাজের নিয়ত করে, আবার অনেক বান্দা আছে চুপ থেকে বসে বসে তাসবিহ আদায় করে, আছে না নাই? কিছুক্ষণ পরে ওই বেলাল, যে বেলাল বাহিরে আযান দিছে, ওই বেলাল আবার আকামত দেওয়া শুরু করছে। আপনারা বলেন তো, আকামত জামাত যখন শুরু হবে তার আগে আকামত, আপনারা কি বলেন? একামত, আকামত আর একামত তাই যেরকম শব্দের অর্থ কি? একটাই। আকামত শব্দের অর্থ কি? এই যে কতগুলো যে সিয়াল লেদে বসে থাকে, আপনাকে এলাকাতে আছে? মসজিদের মধ্যে সিয়াল লেদে বসে থাকে, চেয়ারম্যান একটা সিনা টান করে মুয়াজ্জিন যখন আকামত দেয় ওই ভাই বসেই থাকলো। নামাজের ভিতরে বাহিরে কয়টা ফরজ? কথা কয় না করে, এই তো হাক করে দেখতেছে। এই জানাজা পড়ালো, যাই জানাজা পড়ালো আপনি আসেন, যে বাচ্চা জানাজা পড়ালো ওকে নিয়ে আসেন।
ওযুর কয় ফরজ, গোসলে কয় ফরজ, নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ, কারণ কোয়া মাত্র উত্তর দেওয়া সারা ধরে কথা কন, ঠিক কথা কন না কেন? এটা কথা কয় না কেন? তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কোন, কি নামাজ পড়া? কোন নামাজ? সব নামাজ না, আমি এখানে ফরজ নামাজের আলোচনা করতেছি। কোন নামাজ? ফরজ নামাজ। ফরজ সর্বসাকল্যে কয় রাকাত? 17 রাকাত। জোরে কোন, কয় রাকাত? সবাই একটু নামাজ তার মতন বলেন তো ভাই, আপনাকে মন খারাপ করতেছেন, তাহলে সবাই একটু বলেন কয় রাকাত? ফজরের ফরজ 2 রাকাত, যোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ, মাগরিবের ফরজ, এশার ফরজ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা পড়ে তারাই কিন্তু উত্তর দিবার পারে, যখন ঠিক কিনা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বলেন তো সবচাইতে কম সময়ের নামাজ কোনটা? কোন দেখি, একটা পড়বি তো, এই দেখি তোর মুখ দেখি। কম সময়ের নামাজ হলো মাগরিব। জোরে কোন, নাম কি? ফজরে আজান দিলে 8 ঘন্টা পরে জামাত হয়, জোহরে আজান দিলে কমপক্ষে 15 মিনিট পরে জামাত হয়, আসরে আজান দিলে 15 মিনিট পরে নামাজ হয়, এশার আজান দিলে 15 মিনিট পরে নামাজ হয়, মাগরিবের আজান দিয়ে 15 মিনিট পরে কেউ যদি জামাত পড়বার আসে থেকে মসজিদ আছে মুসল্লি। আমি তো একই ধারায় আসতেছি, তো মাগরিবের মুসল্লি করে গেল। তখন একজন এই সারা তুই জানিস না, এই নামাজের আজান দিলে বেশি সময় দেওয়া যায় না, এই তুই 15 মিনিট পরে আইবি কেন? আপনারা বলেন তো ফজর 2 রাকাত হলো জোর, জোহর 4 রাকাত জোর, আসর 4 রাকাত জোর, এশা 4 রাকাত জোর, কিন্তু মাগরিব 3 রাকাত বেজোর হওয়ার কারণ কি? না জানলে কবেন জানি না, আরো জোরে। আমার মায়েরা, বোনেরা যারা পর্দার অন্তরালে, ও মায়েরা চিন্তা করতেছেন, হুজুর আমাদেরকে কোন ওয়াজ করবে না? এই মাগরিবের 3 রাকাত নামাজ যখন আলোচনা করব, তখন আপনাদের ওয়াজ এখানে ঠাসায় আছে, ভরায় আছে। বাজান গো, আমার মা বোনদের জন্য ওয়াজটা হলো, আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয়ে না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও, তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে তোমরা বের হবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়া যাবে না। এই হুকুম কার? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা মেয়েটার ঈমান গ্রহণ করার পরে মাত্র 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। ফাতেমা বলে, বাবা কি 4টা আমল? বলে 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে, 2 নম্বর হলো রমজান মাসে রোজা করা লাগবে, 3 নম্বর স্বামীর আনুগত্য করা লাগবে, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা লাগবে। ফাতেমা বলে, বাবা এই 4টা আমলের মধ্যে মেয়েদের কোন আমল সবচাইতে গুরুত্বপূর্ণ? রাসূল বলে, ফাতেমা মেয়েদের পর্দা যদি না থাকে, একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কে রে হুজুরে, এর আবার কি শুরু হলো রে? পাগড়ি ভালো নিকাজ দেয়। হ্যাঁ বাবা, বসো 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 বসো। হাই রে, এরাই তো আসল। সুবহানাল্লাহ। আমার মাদ্রাসার আব্দুল্লাহ 7-8 বছর বয়স, হ্যাঁ আশ্চর্য হয়ে যায়, ফজর আজানের আগে হুজুর ডাক দেয়। ওই আয়সা দেখি ঠান্ডার মতো উজু করতেছে। আমি বললো, কে আব্দুল্লাহ উজু করলি কে? জানেন না হুজুর, আমরা কোরআন শরীফ পড়বো হুজুর। হায় হায়, কে আব্দুল্লাহ, উজু ছাড়া কোরআন পড়া যায় রে? আমির হামজা কষা তখন বলতেছে, হুজুর আমির হামজা কোক আর আপনি কন, আমরা উজু ছাড়া আল্লাহর কোরআন ধর্ম না। ঠান্ডা লাগতেছে, এই কিসের ঠান্ডা? ওই আব্দুল্লাহর চাইতে 2 বছরের বড়, বই কান্ত দিয়ে পেশাব করতেছে খাড়া হয়ে। আমি বললাম, কোথায় বলিস রে? গেলা স্টে বলিস, আচ্ছা দোয়া করো। এ দোয়া করে তুই খাড়াই পেশাব পরিষ্কার বস। তোর সার তোকে শিখাইনি কেমনে পেশাব করা লাগে, বসতায় পেশাব করবি। ও তখন মুসকে মুসকে হাসির কাছে, চাষা দেখি খন প্রাইমারি পেশাবখানা যা দেখি আমার সারই খাড়া হয়ে করে, চাষা আমার সারই খাড়া হয়ে করে। ওরে বাবা, তোর খাড়ি খাড়া করে, আর সারই খাড়া হয়ে মারে, তাহলে মালটা কি হবে চিন্তা করেন। এই যে ময়না ফাঁকি রে, মাথার পাগড়ি দিয়ে বসে আছে, সোনার ময়না ফাঁকি, কলজা ভরা যায়, কলজা ভরা। তোমার আল্লাহ কর না গা। আপনাদের ওই গ্রামে
এইরকম পাখি তৈরির মাদ্রাসা সুবহানাল্লাহ কোন ভাইজান। এখন তো মাইক বোঝা যাচ্ছে, কি কোন যাচ্ছে কি যাচ্ছে না, তার মানে বোঝা গেল আল্লাহ রহম করছে। আমি সবাইকে বললাম ইন্নালিল্লাহ পড়েন, ইন্নালিল্লাহ পড়েছেন, আল্লাহ দেখতেছে। আর মাইকের বিপদ হওয়া যাবে না, বিপদ যদি লাগাতার থাকে ওরাও কিন্তু টেকা পাবি না। এখন কথা ঠিক না, শেষে কুমির কয়ে তোর ভেড় ভাড়া মেকার করে আল্লাহর কাম জাগবা, তোরা বাঁচলু রে। লিল্লাহি তাকবীর। হযরত বেলাল যখন আকামত দেওয়া শুরু করেছে, আল্লাহর নবী মুসল্লির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। একটু খেয়াল করবেন, নবী ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হয় না যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে, কাতার পুরা না হয়েছে। সুবহানাল্লাহ খান। কাতার কি করা লাগবে? আল্লাহ রাসূল বললেন, আবু বকর তোমার পাশে বেলালকে জায়গা দাও, ওসমান তোমার পাশে আম্মারকে জায়গা দাও, আলী তোমার পাশে আবু যর গিফারিকে জায়গা দাও। রাসূল ভাই বলে দিলেন, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, কাঁধে কাঁধ মিলে জামাত তৈরি করা লাগবে। সুবহানাল্লাহ খান। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মাঝখানে ফাঁকা রাখা যাবে, দরকার যাবে, ফাঁকা রাখা যাবে না। ওই দুই কাফে শয়তান যারা মুসলমান সাজিয়া মসজিদের মধ্যে ঢুকছে, ওরা বার হয়ে মারছে দৌড় দৌড়। এক দৌড়ে কয়েকদিন পর আবু জেহেলের কাছে গেছে। আবু জেহেল বলে, খবর কি? বসে নাই। আবু জেহেল বলতেছে, খবর কি? বসে নাই। মক্কার থেকে মদিনায় যে বসে নাই। বলে, কি করছে রে? জামাত, জামাত। কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, ধনীর কাছে গরিব, উঁচুর কাছে নিচু। আবু জেহেল কয়, জামাত করছে? যদি মুসলমানের উপর বিজয় হওয়া লাগে, এ জামাত ভাঙ্গা লাগবে। আজকে গোটা পৃথিবীর সমস্ত কাফেররা মুসলমানের জামাত ভাঙ্গার চেষ্টা করতেছে। কথা কন না কেন? জামাত ভাঙলি খণ্ড খণ্ড হয়ে যাবে। ইয়ার বিরুদ্ধে ফতো আমার, ওয়ার বিরুদ্ধে ফতো আমার, তোরা এটা লিয়ে লাত্তি কর, আর আমরা গোটা পৃথিবী শাসন করি। আবু জেহেল বলেন, এই জামাত ভাঙ্গা লাগবে। নবী কিন্তু মক্কায় যুদ্ধ করতে যায় নাই, মক্কার কাফেররাই কিন্তু মদিনায় যুদ্ধ করবার আইছে। ধরে কোন ঠিক কি না? এই জন্য আপনারা একটা জিনিস খেয়াল করবেন, মুসলমান কোনোদিন কাউকে আক্রমণ করে না। কেউ যদি আক্রমণ করবার আসে, তখন মুসলমান তসবিহ তেলাওয়াত করবি না কি করবি, এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। নামাজটা হবে আসরের নামাজ। কোন নামাজ? যেই নামাজ আমরা মুসা নবীর কাছ থেকে পাইছি। যখন মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানাই দিল, 12 লাইন, ওই রাস্তার মধ্যে মুসা নবীর শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে, হাবিব গ, ওই সাগরে যখন রাস্তা, ওই সময় মুসা নবীর 4 রাকাত নামাজ পড়ছে। ওই নামাজ আমি আল্লাহর কাছে এতই ভালো লাগছে, উম্মতি মুহাম্মাদের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত যখন ফরজ আদায় করবে জামাতের সাথে, মুসা নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা চিন্তা করতেছে, হুজুর আমাদের কোন নামাজ আমাদের ওয়াজ আছে? সে নামাজ হলো মাগরিবের নামাজ, 3 রাকাত, সময় কম সময়ের নামাজ। মনে আছে না ভুলে গেছেন? কয় রাকাত? 3 রাকাত। এই নামাজটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একজন নবী, কোরআন শরীফের মধ্যে তার নাম আছে, নবীর নাম হলো ইয়াকুব নবী। ধরে কোন নবী? সবাই আমার সঙ্গে একটু গজলে সুরে সুরে বলেন, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আমি যে কথা বলতেছিলাম, মা 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো পর্দা। ধরে বলেন, নাম কি? পর্দা যদি না থাকে কোনো আমল আল্লাহ কবুল করবে না। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিলেন। রাসূল বলে, ঘোমটা কেন? ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবা, আল্লাহর নবী, আপনাকে সাক্ষী রেখে বলতেছি, এই মুহূর্তে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল।
সুবহানাল্লাহ, জোরে কোন। মা ফাতেমা এমন পর্দার মধ্যে ঢুকে গেলেন, গভীর রাতে হযরত আলীর বুকের মধ্যে মাথা দিয়ে কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, কান্দার কারণ হলো আল্লাহ পাক আমার দোয়া কবুল করছে। আলী বলে, ফাতেমা তুমি কি পাগলি নাকি? দোয়া কবুল করলে মানুষ খুশি হয়, আনন্দ করে, তুমি কান্দো কেন? বলে, স্বামী কি দোয়া করছিলাম, কি দোয়া আল্লাহ কবুল করছে, আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া করছো? ফাতেমা বলে, আল্লাহ আমি ফাতেমা পর্দার মধ্যে থেকে থাকি সবসময়, আমার মৃত্যুটা পর্দার মধ্যে দিও। ওগো স্বামী, আল্লাহ পাক আমারে জানাইছে ফাতেমার মৃত্যুটা পর্দার ভিতরে হয়ে যাবে। আলী বলে, ফাতেমা তাহলে আনন্দ করো। ফাতেমা বলে, স্বামী গো, কবে মৃত্যু হবে সেইটাকে শুনবেন না? আলী বলে, ফাতেমা কে কখন মরবে এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমা বলে, আল্লাহ যদি আমাকে জানায়, আল্লাহ পাক জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। যিনি মরে যাবেন রাত্রেবেলায় তিনি হাসতে হাসতে স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমা দেয়, বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবচাইতে সত্য কথা, জাত সাকারাতুল মাউতু হাক্কুন। এই জোরে কারণ জাত সাকারাতুল মাউতু হাক্কুন। আপনার বলেন তো, এখানে আসলে যাওয়া লাগবে না? কোথায় যাবেন? বাড়ি যাবেন? ও ভালো। সবাই জবান খুলে বলে, আসলো। কোথায় যাবেন? বাড়িতে। বাড়ি যাবেন? চায়না বার করবি রে, 5 তলার পরে খাট, 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওরে তেমন দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে। 2 কান্দে 2 ফেরেশতা বলে, আল্লাহ কি দোয়া করে ঘুমালো, ওর বাড়ি ওর ঘর, ওপরে নামানোর কেউ নাই। আল্লাহ বলে, তোরা তো কান্দতে আসিস, দেখ রাত 3টার সময় সামান্য একটা ভূমিকম্প দিয়েছে, ওই এত ফোর্সে নামছে, বুঝলেন, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আসছে। ফেরেশতাকে আল্লাহ নামাইলে তাই বলে ন্যাংটা করে। আল্লাহ কয়, জনগণ যখন নামার পারবে না, আমার নামার ন্যাংটা করেই হবে। তোর এখন কথা ঠিক কি বুঝতেছেন? বিল্ডিং আপনি ঝাঁকি দিয়ে পারবেন? কার ঝাঁকি? আরো জোরে বলেন, কার ঝাঁকি? তাহলে কোথায় যাবেন? বাড়িতে না কবরে? আরো জোরে অন্তর থেকে দরদ কণ্ঠে বলেন, আসলে আমাদের সবাইকে যাইতে হবে। ওগো স্বামী, এমন করে আপনি কাঁদবেন না। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কি আপনি শুনবেন না? আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে কিছুই চাইলা না, মরার পরে কি চাইবা? ফাতেমা বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে কবর দেওয়া লাগবে। রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের বেলায় যদি আমার কবর দেন আমার পর্দার খেলাফ হয়ে যাবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজা করলে হাজার হাজার মানুষ দোয়া করে। ফাতেমা বলে, কি হবে? কি বুঝলেন? কোটি কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি মুখ ব্যয় করে থাকেন, আল্লাহ কি কোটি কোটি মানুষের মুখের দিকে তাকাবে না স্বামীর মুখের দিকে? কোটি কোটি যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই জানাজা দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ভালো, ওই স্বামীর সার্টিফিকেটেই ফাতেমার জন্য 8টা জান্নাত আল্লাহ দিয়া দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? জোরে কোন। যারা বিয়ে করেনি এরা জোরে বলতেছে, আর যারা বিয়ে করছেন আপনাকে মুকুট কে সিলাই করে দিছে? বউ ভালো হওয়া লাগবে কার কাছে? কার কাছে? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা সবচাইতে বড় আমল হলো নিজের স্বামীকে সন্তুষ্ট করা লাগবে। নিজের স্বামীরে সন্তুষ্ট করবেন, স্বামী খুশি, আল্লাহ খুশি হয়ে যাবে। এমন কথাও রাসূল বলেছেন, ফাতেমা আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার হুকুম দিতাম তাহলে হাসান হোসেনের পা তোমার স্বামীর পায়ে সেজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউরে সেজদা দেওয়া যাবে না। এ কথার দ্বারা রাসূল বুঝাইলেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি তার ফাটা পায়ের স্বামী। আপনাকে পক্ষে হচ্ছে না বিরুদ্ধে হচ্ছে? তো তাহলে কথা কর না কেন?
এত মোশান মারতেছে, আর এত মোশান। মায়ের একটু শোনেন। ফাতেমা কইলেন, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো মানুষ জানুক, আমি ফাতেমা এটা পছন্দ করি না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা তো খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর ফাতেমাকে দাফন করে দিবেন। আপনি যদি আমার কবর খুঁড়তে কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন ফাতেমার কবরটা খনন করে দেয়। আমরা ইতিহাস জানি, আবু যর গিফারি কবর খুঁড়তে খুঁড়তে পুরা কবর খুঁড়তে পারে নাই, কবরকে সাইরা দিয়ে চলে এসে গভীর রাত্রে হযরত আলী ফাতেমার দেহ নিয়ে ওই অন্ধকার কবরে গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কন। কি খবর? জানলা নাই, দরজা নাই, যদি আলো না থাকে আপনি থাকবেন কেমনে? আপনার কবর আলোকিত হবে। আপনার কবর শুধু আলোকিত হবে না, কবরের পাথনিয়া যদি কবরে যাবার পারেন, আল্লাহ কবরকে জান্নাত বানায়া দিবে। আমাদের কবর জান্নাতের টুকরা হোক। কারা কারা চান আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর। হাতকে টান টান করে তোলেন তো। কে ভাই আপনি এই সময় এটা কেউ নাই রে, এটা ফাঁকা করে। আরে আমার কথা বলতেছে না, চেয়ারটা ফাঁকা থাকলে ফাঁকের মতো শয়তান বসে। টান টান। হ্যাঁ, মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ রে, আমাদের সকলের কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা কবুল করো। ধরে কোন আমি। এটা একটা গান আছে ভাই, যে মারাত্মক গান। কব কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আপনাদের কাছে কিছুই না, খালি ব্যাগ যাবে আর রুমাল যাবে, আর পকেটে যা আছে বুঝলেন খালি ঝাড়িয়া দিবেন। মনে করেন না যে ও আশ্বাস হলো, কেবল শুরু হলো, স্টার্ট হলো। আপনারা বসে আছেন, আমার ওয়াজ আমি ঘড়ি দেখছি, আপনার কোন তো এই পর্যন্ত আমি ঘড়ি দেখছি, কারণ আমি শ্রোতাদের দিক খেয়াল করি। শ্রোতারা উঠে যাচ্ছে, আমার ওয়াজ করলেন কেরা? ঠিক আছে ভাই, মন খারাপ করবে দরকার না, দিচ্ছি সবসময়। সেদিন 500 লিয়েছে, তার কি পাওয়া? সবসময় দেয়। যারা সবসময় দেয় তার কাছ থেকে জোর করে নেওয়ার কোনো দরকার নেই, কারণ তারা তো দেয়। ঠিক না? ঠিক। পাশে যেটা আছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি জি, একটু আগে দিছে, আসলে সবাই তো দিছেই। তো সন্ধ্যার পর থেকে আদায় শুরু হচ্ছে, বুঝতেছেন না? তাও খারাপ। না সেটা হয়তো খাওয়া তো আপনাদের কম নাই তো, আপনি যে শুনছেন, তাহলে খিলাচ্ছেন কি জন্য? না সেটাই তো। আমি দেখছি সাপাহার পোর্শা নদীপুরের মধ্যে, আমার বাপজানো তো বিশাল বক্তা, তাই তো জানি খাওয়ান মানেই লেওয়া। ঠিক না? তো খাইয়া সব সালাম দিয়ে চলে যাবি, এই খিলাচ্ছেন কি জন্য আমি বুঝি না। খাওয়ান মানে লেওয়া না, তো তাহলে খাইয়া যদি সে না দেয়, তো তাহলে এই খিলাবেন কি জন্যে? এই খিলানোর পর যদি টাকা না ওঠে তো মাথা সব ভাঙ্গে দেওয়া লাগবে। তো আমি অসুস্থর কারণে আসতে পারিনি, সেটা তো আর কোনো ব্যাপার না। জি, আসলে অসুস্থ, জি কঠিন অসুস্থ। আমি রক্তের প্লাটেজ কমে গেছে, গোটা শরীরে দেখছে ঘা। কিন্তু আমি চিন্তা করলাম এখানে আসার পরে যাই হোক, মানুষ যাই হোক, মাইকের যে অবস্থা ছিল, আল্লাহ পাক সেখান থেকে আমাদের কিছুটা হলেও উত্তরণ করছে। ঠিক কিনা বলেন? আমি তো কিছু কথা আপনাদের সামনে বলার তাও সুযোগ পেলাম।
সবাই ভাইজান যারা পিছনে আছেন সামনে আসেন, বাকি কথাগুলো বলে আপনাদের নিয়ে আমি শেষ মোনাজাত করতে চাই। একটু জিজ্ঞেস করেন, সামনে আসেন, আসেন। যারা গেছে চলে গেছে, অসুবিধা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রে সামনে ফাঁকা থেকে পিছনে বসে থাকবে, মনে করতে জায়গা উষুম করছে, আবার ঠান্ডা হবে, দরকার নাই। আপনি দুই জায়গায় বসেন, দুই জায়গা আপনার জান্নাতে সাক্ষী হবে। সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আলী ওই কবরের মধ্যে ফাতেমাকে দাফন করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গরিব ছিলাম বলে নবীর কলিজার টুকরা ফাতেমাকে দুনিয়া থেকে কিছুই দিবার পারি নাই। আজকে দোয়া করি, আল্লাহ ফাতেমার পর্দারে তুমি কবুল করে না। বলেন তো, স্বামীর দোয়া দরকার আছে না নাই? দরকার আছে না নাই? দোয়া করাও সারা তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর নাই। আলী কান্দের বলে, এখনই ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? কে যেন ডাকতো, আলী রে ফাতেমা পর্দা নিশি। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মা, ওই ফাতেমার চরিত্র গ্রহণ করে, আদর্শ গ্রহণ করেন। যদি ইবাদতের মধ্যে কমজোরি হন, আল্লাহর ফরজ হুকুম পর্দাকে গ্রহণ করেন, আল্লাহ আপনাদের সমস্ত নারীদেরকে ফাতেমার সঙ্গে জান্নাত দিয়া দিবে। আপনার বলেন তো, ফাতেমা সাধারণ নাকি? যার সম্পর্কে বলা হয়েছে সাইদাতুন নিসাই আহলুল জান্নাত ফাতেমাতুজ জোহরা, সমস্ত নারীদের জান্নাতি নেত্রী হবে ফাতেমা। ওই ফাতেমা এত সম্মান পেয়েছেন পর্দার কারণে। ফাতেমা কিন্তু মা আয়েশার মতন এত হাদিস বয়ান করেন নাই। মা আয়েশা কিন্তু হজ করেছে, ফাতেমা কিন্তু হজও করে নাই। নারীদের জন্য হজ করাটা এটা ফরজ না, এটা ফ্যাশন হয়ে গেছে। জোরে কোন ঠিক কি না? যে মরদ মানুষ বউকে নিয়ে হজ করবার যায়, আপনি খুঁজলে দেখবেন ওর বউ খুঁজতে হজের সময় শেষ। ওই জায়গায় খালি বউ হেরায়। জোরে কোন কি হেরায়? বউ হেরায়। আরবি কথাও জানে না, হেরে গেলে কালকে কে আমার স্বামী কুটি গেল। ওই মদিনের মক্কা পুলিশকে ওরা বোঝে নাকি? জোরে কোন বোঝে নাকি? এই জন্য বউ হেরায়, হজ কমজোরি হয়। আমি বলবো, ওই কেন যে হজ করবার চান, তাহলে আমরা হজ করেন, ফরজ হজ আপনি একলাই যান। কারণ বইয়ের ওপর তো হজ ফরজ না, আপনার উপরে আল্লাহ হজ ফরজ করে দিয়েছে। আর ফরজ ইবাদতের মধ্যে কোনো টেলটি বেল্টি চলবি, টেলটি বগুড়ার ভাষা, টেলটি বেল্টি চলবি না। বাজান একটু মনোযোগ দিয়ে শোনেন। মাগরিবের 3 রাকাত নামাজ ইয়াকুব আর ইউসুফের যখন মিলন হয়, ওই সময় শুকরিয়া তার নামাজ পড়েছে অল্প সময়। 3 রাকাত নামাজটা আমাদের জন্য আল্লাহ ফরজ হিসাবে দিয়ে দিয়েছে মাগরিবের। যদি আমরা জামাতের সঙ্গে আদায় করি, ইয়াকুব ইউসুফ নবীর সম পরিমাণ সোয়াব আল্লাহ আমাদেরকে দান করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কন। এই 4 রাকাত ফরজ। বর্তমানে একজন নবী কিন্তু মরে নাই, 4র্থ আসমানে আছে। আপনারা বলেন তো, সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। জোরে কন, নাম কি? 4র্থ আসমানে ঈসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্য। দেখেন একটা নবী কত বড় সত্যি কথা কইছে। দুনিয়াতে মানুষ যায় মরার জন্য না বাঁচার জন্যে? কথা কন না কেন? কি জন্যে? আমরা দুনিয়াতে আইছি মরার জন্যে। ঈসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, কিন্তু আমার তো মৃত্যু হলো না, আমার কি মৃত্যু 4র্থ আসমানে? আল্লাহ বলে, ঈসা রে তোমার মৃত্যু হবে দুনিয়ায়। ঈসা বলতেছে, আল্লাহ কবে নবী করে আবার পাঠাবেন? আল্লাহ বলে, নবী করে তোমাকে আর দুনিয়াতে প্রেরণ করা হবে না, বিশ্ব নবীর উম্মত করে আমি আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করব। বিশ্ব নবীর মানে আমাদের নবীর উম্মত হওয়ার কথা শুনে